আসসালামু আলাইকুম, সবাইকে পাবলিক এডুকেশন 2.0 পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে গণিতের এমন একটি টপিক শিখব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সামনে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক কি আমাদের দেখো 17 অধ্যায়, যেটা পরিসংখ্যান। সেখান থেকে দেখো আমাদের প্রায় যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য দেখো যে পাশের প্রায় 50% বা 50% আমরা কোথায় থেকে এই অধ্যায় থেকে আমরা যদি সম্পূর্ণভাবে করে থাকি তাহলে আমরা পেয়ে যাই। আমরা দেখো এখানে একটি প্রশ্ন তুলে নিয়েছি, কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। একটি সারণী, এখান থেকে দেখো প্রশ্ন কি, তিনটা প্রশ্ন আমরা পাচ্ছি এখানে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্য এবং প্রচুর। আমরা একটা ভিডিওর মাধ্যমে এই তিনটাই দেখে যাব। যে আর যদি এই অধ্যায়টা কেউ দেখো, এখান থেকে দেখো আমাদের 5 নম্বরে কিন্তু অর্ধেক এখান থেকে চলে আসে। সুতরাং তোমাদের জন্য এটা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখো আমরা শুরু করি। আমরা দেখো সময় সুবিধার জন্য একটি ছক তৈরি করে রাখছি। এখানে দেখো শ্রেণী, এবার শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়ের জন্য দেখো এখানে একটা সূত্র আমি লিখে দিয়েছি অলরেডি। কি, শ্রেণীর উচ্চসীমা প্লাস শ্রেণীর নিম্ন সীমা ভাগ 2। তাহলে শ্রেণীর উচ্চসীমা কত 30 যোগ নিম্ন সীমা কত, উচ্চসীমা 39 এবং নিম্ন সীমা কত 30। তাহলে দেখো 39 এবং 30 যদি যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের 69। এবং 69কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখো 34.5। এবার দেখো আবার 49 এবং 40 কে যদি আমরা যোগ করি তাহলে কত হবে দেখো 89 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসছে 44.5। এবার দেখো আবার পক্ষান্তরে দেখো যদি আমরা করতে পারো 64.5, 74.5, 84.5, এটা দেখো 94.5। কারণ কি আমাদের শ্রেণীর ব্যাপ্তি কত করে বাড়ছে 10 করে। সুতরাং দেখো 10 করে যদি আমরা যোগ করে দিই খুব সহজে পরবর্তীগুলো আমরা বের করতে পারছি। এবার দেখো ইউআই মানে কি ধাপ বিচ্যুতি করার জন্য দেখো এ লাগছে এক্সআই লাগছে। আমরা এক্সআই গুলো পেয়ে গেছি, অর্থাৎ শ্রেণীর মধ্যবিন্দু পেয়ে গেছে, কিন্তু এ জানি না। এ কি, এ হলো দেখো আমি সূত্র এখানে লিখে দিয়েছি। গড় বের করার জন্য কি লাগবে, x বার সমান a প্লাস সামেশন fi ui বাই n ইনটু h। সুতরাং দেখো আমাদের এ মানে কি, এখানে দেখো আনুমানিক গড়, যেটা আমরা ধরে নেব। তাহলে দেখো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা, গণসংখ্যা সবচেয়ে বেশি হলো দেখো 13। এই 13র মধ্যবিন্দুকে আমরা এ ধরে নেব। 13র মধ্যবিন্দু কি ধরে নেব আমরা এ। এবার দেখো সহজে মনে রাখবা, যেখানে আমরা এ ধরবো সেখানে হবে কি 0, তারপরে উপরে গেলে কি হবে -1, নিচে তারপর -2, -3, নিচে নামলে কি 1, 2, 3। এটা হচ্ছে সহজে করার নিয়ম। এবার যদি আমরা সূত্র দেখো এখানে লিখে দিছি, ইউআই সমান কি xi মাইনাস a বাই h। তাহলে xi কত দেখো, xi এর মান কি আমরা পুরো হচ্ছে xi যে শ্রেণীতে করবো সেই শ্রেণীর xi বা শ্রেণীর মধ্যবিন্দুর মান আমরা নেব। তারপর দেখো a আমরা ধরে নিছি কত 64.5 এবং কি তারপরে দেখো আমাদের সূত্র কি h মানে কি এখানে দেখো লিখে দিয়েছি কি শ্রেণী ব্যাপ্তি, অর্থাৎ কি একটা শ্রেণীর থেকে আরেকটা শ্রেণীর ব্যবধান কতটুকু। দেখো আমাদের এখানে দেখো 30 থেকে 39 এর মধ্যে ব্যবধান আছে কত 10, অর্থাৎ কি শ্রেণী ব্যাপ্তি 10 দ্বারা ভাগ করলে দেখো আমরা এই মানগুলো খুব সহজেই বের করে নিতে পারবো। আমরা একটা বের করে দেখাই। দেখো ইউআই সমান কি xi মাইনাস a ভাগ h। এবার দেখো আমরা এই শ্রেণীটা বের করি। xi কত আছে 64.5 বিয়োগ এর মান কত পাইছি 64.5। এবার দেখো এই h মানে কি শ্রেণী ব্যাপ্তি কত 10। সুতরাং দেখো 64.5 এর মধ্যে ঠিক যদি 64.5 বাদ দিই তাহলে কত হচ্ছে 0/10, যেটার মান কত আসে 0। ক্যালকুলেটর ব্যবহার করলে এটা তোমরা জানতে পারবা। এবার দেখো অনুরূপভাবে এই মানগুলো তোমরা বের করতে পারবা খুব সহজেই। এবার দেখো এখানে আছে কি fi ui মানে কি fi ইনটু ui মানে কি fi এর মান এবং ui, অর্থাৎ কি fi এবং ui এই দুইটা মান কি করতে হবে গুণ করতে হবে। তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস 3 3 9 প্লাস মাইনাসে মাইনাস 5 2 10 প্লাস মাইনাসে মাইনাস 7 1 7 আর 0 এর সাথে আমরা জানি কোনো কিছু গুণ করা মানে কত 0। এবার দেখো 10 আর 1 গুণ করলে কত 10, 7 এবং 2 যদি গুণ করি 7 দ্বিগুণে 14। এবার দেখো 5 এবং 3 গুণ করলে 3 5 15।
এবার দেখো এখানে আমাদের মান লাগবে এখানে সামেশন এফআই ইউআই। সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে যোগফল বা সমষ্টি। তাহলে কি এই যে এফআই ইউআই এটা আমাদের কি করতে হবে? সমষ্টি করতে হবে। দেখো 9 আর 10 কত? 19, 19 এর সাথে 26 অর্থাৎ কি -26। এবার দেখো 10 আর 14 কত? 10 এবং 14 24, 24 আর 15 কত? 39, তাহলে প্লাস 39। দেখো এটা যোগ করলে কি হয় আমাদের? দেখো 13, যোগ করলে কত হচ্ছে আমাদের? 13 আসছে। সুতরাং কি আমাদের সামেশন এফআই ইউআই কত? 13। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার দেখো আমাদের সূত্র। দেখো আমরা জানি সংখ্যাপত্র পদ্ধতির গড় নির্ণয়ের সূত্র দেখো আমি লিখে রাখছি x বার ইকুয়াল টু কি a প্লাস সামেশন fi ui ভাগ n ইনটু x। দেখো a আমরা কত পেয়েছি? 64.5 যোগ সামেশন fi ui এর মান কত পেলাম আমরা? 13। n মানে কি? মোট গড় সংখ্যা। তাহলে আমাদের মোট গড় সংখ্যা আমরা কত পেয়েছি? 50 গুণ h মানে কি? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। অর্থাৎ একটা শ্রেণীর থেকে আরেকটা শ্রেণীর ব্যবধান কতটুকু, অর্থাৎ উচ্চ সীমা এবং নিম্ন সীমার ব্যবধান কত। এটা কত পেয়েছি আমরা? 10। এবার দেখো 50 আর 10 কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসছে? দেখো 5, 64.5 যোগ এবার 13 কে যদি 5 দ্বারা ভাগ করো, দেখো 13 কে 5 দ্বারা ভাগ করলে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। কত? 2.6 আসে। কত আসে? 2.6। এবার এটা দেখো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত আসে? দেখো 67.1। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কিছুক্ষণ আগে শিখলাম কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এখন আমরা মধ্যক নির্ণয় দেখবো। দেখো মধ্যক নির্ণয়ের জন্য আমার যে ছকটা লাগবে আমরা ইতিমধ্যে করে রাখছি সময়ের সুবিধার জন্য। দেখো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ক্রমযোজিত কি? ক্রমান্বয়ে যোগ করতে হবে। ক্রমান্বয়ে কি? যোগ করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে কাকে যোগ করতে হবে? ক্রমান্বয়ে গণসংখ্যাকে। দেখো 3, তাহলে 3 আর 3 যোগ করলে কত? 3। এবার দেখো 3 এবং 5 অর্থাৎ 3। দেখো 3 এর সঙ্গে এই 5 যদি যোগ করি তাহলে 3 যোগ 5 সমান কত আসে? 8। 3 যোগ 5 সমান কত? 8। পরবর্তী কি? 8 এর সাথে 7 যোগ, তাহলে 8 যোগ 7 সমান কত আসে? 15। তার কি 15 এর সঙ্গে পরবর্তী সংখ্যা কি 15 এর সঙ্গে 13 যোগ, তাহলে 15 যোগ 13 এটা কত আসে? 28। এবার দেখো 28 এর সঙ্গে কি পরের সংখ্যা যোগ, তাহলে 10। 28 যোগ 10 সমান কত? 38। এবার 38 এর সঙ্গে কি পরের সংখ্যা যোগ, তাহলে 38 যোগ 7 সমান কত? 45। এবার দেখো 45 এর সঙ্গে 5 যোগ করলে কত আসে? 50। এটাকে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের মধ্যক নির্ণয় করার জন্য সর্বপ্রথম ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। এবার দেখো আমরা জানি মধ্য L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। আমরা দেখো এখানে সূত্রটা তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। মধ্যক নির্ণয়ের সূত্র কি? L প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। L কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমাদের দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি এখানে দেখো n/2 তম পদের মান হবে কি? মধ্য। সুতরাং কি আমাদের এইটা আগে বের করে নিতে হবে। এখানে n সমান কত? n সমান কত? n মানে কি? মোট গণসংখ্যা। তাহলে মোট গণসংখ্যা কত পেয়েছি আমরা? 50। বা n/2 সমান কত? 50 ভাগ 2 সমান কত? 25। তাহলে 25তম পদের মান হবে মধ্য। দেখো 25তম পদ
কোন শ্রেণীতে অবস্থিত দেখো তো, আমাদের কি 25 আছে কোথায়, 15 পরে আছে 25 এবং 28 আগে আছে 25, অর্থাৎ কি 15 পার হয়ে এই ঘরে চলে গেছে এবং এখানে 15 পর থেকে 28 পর্যন্ত এই ঘরে অবস্থিত। সুতরাং কি আমাদের মধ্যক শ্রেণী কোনটা, এইটা। সুতরাং কি আমাদের মধ্যক শ্রেণীতে দেখো 60 থেকে 69 শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ কি 25তম পদ 60 থেকে 69 শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্য শ্রেণী 60 থেকে 69, আমাদের এই শ্রেণীটা আগে বের করে নিতে হবে কি যে মধ্যক শ্রেণী কোনটা হবে, তার পরবর্তীতে আমাদের কি সূত্র বসে মান নির্ণয় করতে হবে। আমরা এটা মুছে দিলাম। দেখো তাহলে আমরা মধ্যক শ্রেণী কত পেলাম, 60 থেকে 69, অর্থাৎ কি এইটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কোনটা, 60 যোগ n/2তম পদের মান আমরা কত পেলাম, 25 মাইনাস fc সমান কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কম যোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা, 60 থেকে 69, এর পূর্ববর্তী শ্রেণী মানে কি আগের শ্রেণী কোনটা, 50 থেকে 59, এর কম যোজিত গণসংখ্যা কত, 15 গুণ এইচ থেকে শ্রেণী ব্যাপ্তি। দেখো 30 থেকে 39 পর্যন্ত শ্রেণী ব্যবধান কতটুকু, 10 আছে। এফএম কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা মধ্যক শ্রেণী কোনটা পেলাম, 60 থেকে 69, এর গণসংখ্যা কত, 13। 60 যোগ দেখো 25 মধ্যে থেকে যদি 15 আমরা বিয়োগ করি তাহলে কত আসছে আমাদের, 10 গুণ 10/13। 60 যোগ এবার দেখো 10 10 100/13, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে, দেখো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। দেখো 7.69, এবার যদি এটা যোগ করি আমরা কত আসছে, 67.69, এটাই আমাদের সমাধান, অর্থাৎ কি মধ্যক কত, 67.69। ধন্যবাদ সবাইকে। পরবর্তী দেখো আমরা এবার প্রচুরক নির্ণয় শিখব। প্রচুরক নির্ণয়ের জন্য দেখো আমরা প্রয়োজনীয় সূত্র লেভেলে লিখে দিয়েছি। প্রচুরক নির্ণয়ের সূত্র কি, a প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু h। এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো আমি এখানে নোট বলে একটা কথা লিখে দিয়েছি, প্রচুরক নির্ণয়ের জন্য কি হবে, সর্বাধিক গণসংখ্যাই হবে প্রচুরক শ্রেণী, অর্থাৎ কি সর্বাধিক মানে কি সবচেয়ে বেশি যেখানে গণসংখ্যা আছে সেটাই হবে প্রচুরক শ্রেণী। এখানে দেখো আমাদের গণসংখ্যা সারণী থেকে দেখতে পাচ্ছি কত, সর্বাধিক গণসংখ্যা কত, সবচেয়ে বেশি 13। দেখো এখানে সর্বাধিক গণসংখ্যা কত দেখতে পাচ্ছি আমরা, দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা কত, 13। সর্বাধিক গণসংখ্যা 13 আছে কোন শ্রেণীতে, আছে কোন শ্রেণীতে, 60 থেকে 69। থেকে 69 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী 60 থেকে 69। এবার দেখো আমরা জানি প্রচুরক সমান কি L প্লাস F1/F1 প্লাস F2 ইনটু H। এবার দেখো L কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে প্রচুরক শ্রেণী আমরা কত পেলাম, 60 থেকে 69, তাহলে নিম্ন সীমা কত, 60 যোগ F1 দেখো F1 দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত, 13। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত, 13। বিয়োগ এবার দেখো প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী মানে কি আগের শ্রেণীর গণসংখ্যা, তাহলে কত, 7, তাহলে এটা কত হবে, 6।
এবার দেখো F2 সমান কি প্রচুরক শ্রেণীর গড় সংখ্যা কত পাইলাম 13 বিয়োগ প্রচুরক শ্রেণীর পরবর্তী, কারণ প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গড় সংখ্যা কত 10, তাহলে এটা কত হবে 3। বুঝতে পারছো আশা করি। দেখো তাহলে কত 6 আর 6 যোগ 3 গুণ h থেকে শ্রেণী ব্যাপ্তি, তাহলে শ্রেণী ব্যাপ্তি কত আসছে আমাদের 10। তোমরা চাইলে দেখো আমি এখানে মানগুলো কিন্তু তোমাদের বলে দিয়েছি, তোমরা চাইলে এভাবে বাম পাশে তোমরা মানগুলো প্রত্যেকটা ক্ষেত্রে লিখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যদি আমি মানগুলো বলে দিয়েছি এবং কি তোমাদের ভিডিওটা ছোট করার জন্য যেন মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, সেই জন্য আমরা ছোট করে দিয়েছি। 60 যোগ দেখো 6 10 60 ভাগ 9, দেখো 60 যোগ, এবার 60কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে দেখো কত আসে, দেখো 6.67। এটা যদি আমরা যোগ বিয়োগ করি দেখো 66.67, এটাই কি আমাদের নির্ণয় প্রচুরক। আশা করি যদি কেউ আমার এই ক্লাসটা দেখে থাকো তাহলে আশা করি আমি সম্পূর্ণ তোমরা হচ্ছে পারে সাজেশনটা পাবা এবং কি তোমরা হচ্ছে পারে একটি পরীক্ষা অর্থাৎ কি এসএসসি পরীক্ষার সম্পূর্ণ একটা অধ্যায় ভিত্তিক তোমাদের 5 নম্বরের অর্ধেক এখান থেকে চলে আসবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখার জন্য, এবং পরবর্তী কোনো অধ্যায় যদি তোমাদের সমস্যা থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।